أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীজি উতলু আপনি তেলাওয়াত করেন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব যেটা আপনার উপরে ওহী আকারে কিতাব আকারে নাজিল করা হয়েছে আওয়াজ দিয়ে বলুন তো এই কোরআন তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন কে জোরে বলুন না কে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ নবীজি রহমাতাল লিল আলামিন এই নির্দেশ পাওয়ার পরে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনানো শুরু করে দিলেন নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলো একজন দুইজন করে কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আর এক এক করে কালিমা পড়ে ঈমানদার হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইয়েরা ওই কোরআন থেকে এখনো যদি বাংলার ভূখণ্ডে মুফাসসিররা কোরআনে কারীম থেকে আয়াত বের করে করে তেলাওয়াত করে করে আলোচনা করে এখনো বাংলার ভূখণ্ডে এই কোরআনে কারীমের তাফসীর মাহফিল শুনে ওয়াজ মাহফিল শুনে এখনো অসংখ্য গণিত মানুষ কোরআনের মাহফিলে কালেমা পড়ে ঈমানদার হয়ে যায় আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার মায়েরা আল্লাহর নবীর উপরে নির্দেশ হয়ে গেল নবীজি আপনার উপরে যে কিতাবটা আমি ওহী আকারে অবতীর্ণ করলাম এই কোরআনে কারীমটা আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে খুলে খুলে তেলাওয়াত করা শুরু করে দেন নবীজি তেলাওয়াত শুরু করে দিলেন ইন দি মিন টাইমে একজন দুইজন চারজন পাঁচজন করে কালেমা পড়ে ঈমানদার হয়ে যাওয়া শুরু হয়ে গেল আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা এই কোরআন যারা মনোযোগ দিয়ে শোনে মানার নিয়ত করে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তায় তুলে দেন আর যারা কোরআন মনোযোগ দিয়ে শোনে না মানার নিয়ত করে না ওই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয় না ওই মানুষগুলো কাফের মুশরিক মুরতাদ বেঈমান হয়ে যায় আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা নবীজি যখন মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারার মানুষগুলোকে কোরআনে কারীম তেলাওয়াত করে করে শোনাচ্ছিলেন ইন দি মিন টাইমে মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার ভিতরে কিছু বুহাইরি কিতাবি পাদ্রী আলেম ছিল এই বুহাইরি কিতাবি পাদ্রী আলেমেরা তদানীন্তন সময়ের শিক্ষিত ছিল তারা তোরাত জানতো তারা জবুর জানতো ইনজিল জানতো ইতিপূর্বের পয়গম্বরদের কিতাব সম্পর্কে তাদের নলেজ ছিল হঠাৎ করে তারা যখনই শুনতে পেল আব্দুল্লাহর বেটা এতিম মুহাম্মদ কোনোদিন কোনো বিদ্যালয়ে যায় নাই কোনোদিন কোনো পাঠশালায় যায় নাই কোনোদিন কারো কাছে কোনো লেখাপড়া শিখে নাই কিন্তু এই মুহাম্মাদের উপরে আল্লাহ পাক নবুয়ত স্থির করেছে মুহাম্মাদের উপরে কিতাব নাজিল হওয়া শুরু হয়েছে মুহাম্মদ সেই কিতাবটা তেলাওয়াত করে আর মানুষেরা শুনে ওখান থেকে আবার কি বুঝে না বুঝে এরপরে মুহাম্মাদের অনুসারী হয়ে যায় চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ বুহাইরি পাদ্রী আলেমেরা বিষয়টা জানাজানি হয়ে গেল এরপরে তদানীন্তন সময়ের ক্ষমতাধর ব্যক্তি আবু জাহেলের কান পর্যন্ত চলে গেল
আবু জাহেল বলল, মুহাম্মদ যদি এভাবে কোরআন তেলাওয়াত করে করে সমস্ত মানুষগুলোকে কোরআনের সুশীতল ছায়াতলে নিয়ে আসতে পারে, তাহলে এক সময় আমাদের সিংহাসন থাকবে না, আমাদের গদি থাকবে না, আমাদের পাওয়ার থাকবে না, আমরা একদিন সাধারণ মানুষে রূপান্তরিত হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জাহেল সিদ্ধান্ত নিল, বহাইরি পাদ্রিয়ানেরা বলল, নেতাজি এই মুহূর্তে মুহাম্মাদের নবুয়ত ক্যান্সেল করতে হবে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। এই জন্য দেখবেন পৃথিবীর ইতিহাসে যত নাস্তিক মুরতাদ বেঈমান আছে, ওরা গানের অনুষ্ঠানে বাধা দেয় না, ওরা নাটকের অনুষ্ঠানে বাধা দেয় না, কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেয় এমন মুনাফিক বেঈমান কাফের মুশরিক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে শুনুন, পরিষ্কার করে বলতে চাই, এই 92% মুসলমানের দেশে যারা কোরআনের বিরুদ্ধে আচরণ করতে আসবে, আগামী দিনে ওদের পথ থাকবে না, ওদের ক্ষমতা থাকবে না, ওরা দেশ ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার এই প্রস্তাবের পক্ষে কারা কারা আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন না আমিন। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আজকে আমি দুপুরবেলা গলাটা একটু ফাটা দেখতেছেন, এর পিছনে কারণ হচ্ছে জুমার নামাজের পরে সমস্ত ফিলিস্তিনি মুসলমানদের শহীদদের জন্য এবং বর্বর নির্যাতনের জন্য আমি এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম। আমার অত্র এলাকায় গণেশপুর জামে মসজিদের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে হাজার হাজার মুসল্লিরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে তাম পৃথিবীর নাস্তিক মুরতাদ ইহুদিদেরকে জানান দিয়েছে, আগামী দিনে যদি তোমরা যুদ্ধ বন্ধ না করো, আমরা কোরআনওয়ালা মুসলমানেরা বদ্ধপরিকর সিদ্ধান্ত নিয়ে তোমাদের ইসরায়েলি ভূখণ্ডকে আমরা উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেব। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আসি, থাকবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করব। আমাদের মুসলমানদের দেশে ইসরায়েলি পণ্য বিক্রি করে আমাদের মুসলমানদের বুকের উপরে বুলেটের আঘাত দেবে, এটা আমরা মুসলমানেরা সহ্য করব না, সহ্য করব না, সহ্য করব না। কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলবেন হুজুর ফিলিস্তিনি মুসলমান মরে এ দেশে গর্জন দিয়ে লাভ কি? ওই যে দেখেন মিডিয়া রেকর্ড করে নিচ্ছে, মুসলমানদের এই হুঙ্কার যদি ওই ইহুদির বাচ্চারা শুনতে পায়, লেজ গোটাতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর পূর্বে যখন আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের গ্রন্থ কোরআন নাজিল করলেন, ওই সময় নবীকে নির্দেশ দিলেন, হে নবী, আপনি আপনার উপরে নাজিলকৃত কিতাব জাতিগোষ্ঠীর লোকের সামনে আপনি খুলে খুলে তেলাওয়াত করুন। নবীজি যখন তেলাওয়াত শুরু করলেন, আওয়াজ দিয়ে বলুন তো, সব মানুষ কি আল্লাহর নবীর তেলাওয়াত গ্রহণ করেছে? জোরে বলেন, করেছে? কিন্তু তারপরেও ইসলামের বিজয় হয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পৃথিবীতে অনেক নাস্তিক মুরতাদ মুনাফিক বেঈমান থাকবে, এরপরে অল্প সংখ্যক মুসলমান যদি আমরা কোরআনের বিধানকে রাষ্ট্র ব্যবস্থায় বাস্তবায়ন করতে পারি, বিশ্বাস করেন সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানেরা আল্লাহর কোরআনের বিধান মেনে নিতে বাধ্য হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? এর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে, অল্প সময় আপনাদেরকে নিয়ে কথা বলবো। আমার আলোচনার শেষ পর্যন্ত কি আপনারা থাকবেন? আওয়াজ করে বলেন থাকবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলেন না আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। যে তেলাওয়াত এই হাফিজি মাদ্রাসায় হয়, আপনারা রাত ৩টার সময় এসে দেখবেন এই মাদ্রাসার ছাত্রগুলো রাতের শীতকে অপেক্ষা করে, গরমকে অপেক্ষা করে, কনকনা ঠান্ডা অবস্থায় এই কোরআনে কারিমের তেলাওয়াত করে ৩০ পারা কোরআন তাদের সিনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল সার্থক, আপনারা এলাকাবাসী সার্থক যে আপনারা 4 জন হাফেজ তৈরি করেছেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি আজকে এই জন্য এই আয়াতটা সিলেক্টেড করে নিয়েছি যে আল্লাহ পাক তো ১,৫০০ বছর পূর্বে রাসূলকে যখন নবুয়ত দিয়েছিলেন, তখন তো যে প্রথম নির্দেশটা আল্লাহ পাক দিলেন, উতলু, হে নবী আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যে কিতাবটা আপনার উপরে ওহী আকারে, কিতাব আকারে নাজিল করা হয়েছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে লম্বা ঘটনা সংক্ষেপ করে আপনাদের কাছ থেকে বলে দিয়েই আমি বিদায় নিয়ে নেব। আল্লাহর নবী তেলাওয়াত শুরু করলেন। বুহাইরি পাদ্রী আলেমেরা সিদ্ধান্ত নিয়ে নিলেন, একটা জায়গা সৌদি আরবের মধ্যে আছে, ওই জায়গাটার নাম হচ্ছে বাহরাইন। বাহরাইনের ওই জায়গার মধ্যে আল্লাহর নবীকে তারা অপমান করবে, অপদস্থ করবে। তাদের সিদ্ধান্ত হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনোদিন কোনো বিদ্যালয়ে যায় নাই, কোনো পাঠশালায় যায় নাই, তাকে কেউ লেখাপড়া শিখায় নাই, সে কি করে নবী হয়? তার উপরে কেমনে কিতাব নাজিল হয়? কেমনে সে কিতাবটা তেলাওয়াত করে করে মানুষকে শোনায়? এক পর্যায়ে তারা বাহরাইনের একটা জায়গার মধ্যে জমায়েত হয়ে গেল। এরপরে বুহাইরি পাদ্রী আলেমেরা সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মদকে ডাকবো, এই জায়গার মধ্যে বসাবো, মুহাম্মদকে আমরা নবুয়তের ব্যাপারে 12টা রোমান সংখ্যার প্রশ্ন করব। আর এই রোমান সংখ্যার প্রশ্নগুলো যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সংখ্যায় উত্তর দিতে পারে, তাহলে আমরা মুহাম্মাদের জীবন ব্যবস্থা গ্রহণ করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনে কারীম তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাচ্ছেন। ইন দি মিন টাইমে পাহাড়িয়া পাদদেশ দিয়া বিশ্ব নবীজি চলে আসতেছিলেন। এমন সময় ওই বুহাইরি পাদ্রী আলেমেরা আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন, ও মুহাম্মদ এইদিকে একটু আসো, এইদিকে একটু আসো। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অনেকগুলো মানুষ একখানে জমায়েত হয়ে আমাকে ডাকতেছে। এই মানুষগুলো যদি মারা লাগবে না, এই মানুষগুলো যদি একবার আঙ্গুল দিয়ে আমাকে একটা করে ঘুতা মারে, আমি মুহাম্মাদের অবস্থা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক আর দেরি করলেন না, জিবরাইল আমিনকে ডাক দিলেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার মুহাম্মদ, আমার দোস্ত, আমার হাবিব বিপদগ্রস্ত হয়েছে, এক্ষণে তুমি যাও, আয়াতে কারিমাটা তুমি বিশ্ব নবীর কানে কানে নাজিল করে দাও। আয়াত নাজিল হয়ে গেল, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহর নবীর কানে কানে জিবরাইল আমিন এসে যখন এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, বিশ্ব নবীজি মুস্কি হাসি দিলেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আমার যেহেতু কোনো টেনশন নাই,
আমার যেহেতু কোনো ভয় নাই, তাহলে আমি আর দেরি করব না, এক্ষুনি চলে যাব বাহরাইনের ওই কিতাবি পাদ্রী আলেমদের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আশ্চর্য হয়ে যাবেন। মসজিদের যারা খতিব আছেন তারা মোবাইল থাকলে রেকর্ড করে নিতে পারেন, সাধারণ অমনি মানুষ যারা আছেন তারাও রেকর্ড করে নিতে পারেন। কোনোদিন এই ওয়াজটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। আশ্চর্য ধরনের একটা তথ্য আজকে আপনাদের সামনে বলে দিয়ে যাই। আল্লাহর নবী সিনাটা উপরের দিকে করে মাথাটা উঁচু করে বীরের বেশি হয়ে বহাইনি পাদ্রী আলেমের দিকে চলে গেলেন। এইবার পাদ্রী আলেমরা দেখার পরে একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করতেছে, হাসাহাসি করতেছে, ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ কি জানে তাকে আমরা কি পরিমাণ বেইজ্জত করব? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূলের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে বলুন না কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক বহাইরি পাদ্রী আলেম আর এক বহাইরি পাদ্রী আলেমকে বলতেছে, মোহাম্মদকে এখন আমরা রোমান সংখ্যার 12টা প্রশ্ন করব। মোহাম্মদ যদি এই 12টা সংখ্যার প্রশ্নের উত্তর দিতে পারে, আমরা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইমানদার হয়ে যাব। জোরে কন্যা মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এইবার বহাইরি পাদ্রী আলেম, লিডার পারসন পাদ্রী আলেম ডাক দিয়া বলতেছে, ও মোহাম্মদ, আমরা শুনেছি তুমি নাকি নবী হয়েছো। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ। তারপরে আমরা শুনেছি তোমার উপরে নাকি একটা কিতাব নাজিল হচ্ছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ। তাহলে তুমি নবী, তোমার উপরে কিতাব অবতীর্ণ হচ্ছে। ও মুহাম্মদ, তুমি জবাব দাও, তুমি তো কোনোদিন কোনো বিদ্যালয়ে গেলে না, কোনো পাঠশালায় গেলে না, কারো কাছে কোনো লেখাপড়া শিখলে না, কিন্তু তুমি কেমনে নবী হলা? তোমার উপরে কেমনে কিতাব আল্লাহ পাক নাজিল করলেন? আর সেই কিতাবটা তুমি কেমনে তেলাওয়াত করে করে মানুষকে শোনাও? আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, ও কিতাবী পাদ্রী আলেমেরা, শুনে রাখো, শুনে রাখো। সৃষ্টি করেছে ওই আল্লাহ, নবুয়ত দান করেছেন ওই আল্লাহ, কিতাব অবতীর্ণ করতেছেন। আর আমাকে যা অর্ডার দেওয়া হয়েছে, আমি শুধু অর্ডারের গোলাম, আমি ওই আল্লাহর গোলাম। আমাকে যা বলার জন্য বলা হচ্ছে, এমন সব কথাগুলোই আমি জনপদবাসীর সামনে খুলে খুলে বর্ণনা করে দিচ্ছি। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এইবার বহাইরি পাদ্রী আলেম ডাক দিয়ে বলল, মোহাম্মদ শোনো, আমরা তোমার অত কথা শুনি না, বুঝি না, আমরা তোমার নবুয়তের ব্যাপারে একটা পরীক্ষা নেব। 1 ডজন রোমান সংখ্যার প্রশ্ন করব। এই রোমান সংখ্যার প্রশ্নের উত্তরগুলো তোমাকে সংখ্যায় দিতে হবে। যদি তুমি দিতে পারো, আমরা কথা দিচ্ছি, আমরা হাতে হাত রেখে কালিমা পড়ে ইমানদার হয়ে যাব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া বললেন, ও বহাইরি কিতাবী পাদ্রী আলেমেরা, তোমরা কেন দেরি করছো আমি জানি না। তোমাদের যা প্রশ্ন আছে তোমরা এখন করতে পারো, কারণ তিনি যখন এসেছে টেনশন করার জন্য, হতাশ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এবার বললেন, তোমরা প্রশ্ন করো। কিতাবী পাদ্রী আলেমের লিডার পারসন পাদ্রী আলেম ডাক দিয়া বলতেছেন, শোনো, 1 নম্বর প্রশ্ন হলো আমাদের এমন একটা রোমান সংখ্যায় তুমি 1 বলবা,
যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 2 বের করা সম্ভব হবে না, এমন একটা রোমান সংখ্যায় তুমি 2 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 3 বের করা সম্ভব হবে না, এমন একটা 3 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 4 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 4 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 5 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 5 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 6 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 6 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 7 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 7 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 8 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 8 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 9 বের করা সম্ভব হবে না, এমন একটা 9 সংখ্যা বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 10 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 10 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 11 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 11 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 12 বের করা সম্ভব হবে না, এমন একটা সংখ্যায় 12 বলবা। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 13 বের করা সম্ভব হবে না। নবীজি মুস্কি হাসি দিলেন আর বুহাইরি পাদ্রী আলেমের দিকে তাকালেন, মুখটা উঁচু করে জবাব দিয়ে দিলেন, ও বুহাইরি পাদ্রী আলেমেরা শুনে রাখো, শুনে রাখো। আমি তো মনে করেছিলাম তোমরা মক্কার ভিতরে সবচাইতে বড় শিক্ষিত ব্যক্তি, তোমরা আমাকে এমন প্রশ্ন করবা আমি আমার জীবনে উত্তর খুঁজে পাব না, কিন্তু তোমরা এমন রোমান সংখ্যার 12টা প্রশ্ন করলা যে এত সহজ প্রশ্ন তোমরা করবা যা আমার জানাই ছিল না। আল্লাহু আকবার। আল্লাহর নবীকে বুহাইরি পাদ্রী আলেমেরা প্রশ্ন করতে দেরি হয়েছে, আল্লাহ পাক তার রাসূলকে ওহী আকারে জানিয়ে দিতে দেরি করেন নাই, কারণ তিনি বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনি চলে যান, আপনি হতাশ হবেন না, আপনি টেনশন করবেন না, আজকের এই পরীক্ষার জায়গায় আমি আল্লাহ আপনাকে বিজয়ের মালা পরায়া দিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার মাইকওয়ালা অপারেটর ভাই গলাটা টানতেছে, আপনি একটু দয়া করেন। এই স্পিকারটা সাউন্ড এই যে ধপ 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 করতেছে, এটা গলা টানে, এটা কমায় দাও, স্টোনটা বাড়ায় দাও, কথাটা একটু চিকন হোক, সুন্দর শোনা যাবে ইনশাআল্লাহ। এবার এই 12টা প্রশ্নের উত্তর আপনারা শুনবেন না বাড়ি যাবেন? সবাই শুনবেন তো? একসঙ্গে অসংখ্য কিতাবি পাদ্রী আলেম কি করে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে মুখরিত হয়ে কালিমা পরে ইমানদার হয়ে গেল, বিষয়টা জানার দরকার আছে না নাই? তবে পুরুষের থেকে 2 থেকে 3 গুণ মা বোন হয়েছে। মা বোনদের ব্যাপারে কিছু কথা স্পেশাল করে বলার দরকার, কারণ মহিলারাই ছিল বারবার সরকার। কথা বলেন না কেন? এখন যদি উচিত কথা কই তাহলে পিঠির উপর দিয়ে যাবে, বুঝলেন কিছু? তবে দস্তার চাইতে সস্তা আর বস্তার চাইতে ভারী, সেটা হলো আমার বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে কিছু না বলে পারি? বলেন বলেন, বলবো? তবে শোনেন, যতবারই তারা ক্ষমতায় থাকুক না কেন, ওনাদের অধিকার কতটুকুন প্রতিষ্ঠিত হয়েছে আমি বলবো? বলেন, আমি বলবো? এই 32-33 বছর মহিলা সরকার ক্ষমতায় থেকে ওনাদের যে উন্নতিটা হয়েছে সেটা হলো বাংলাদেশের যে লোকাল বাস বলেন, স্পেশাল বাস বলেন, সব বাসের ইঞ্জিন কাভারের উপরে ওনাদের সিট। কথা কি বুঝতে পারলেন?
গরমের দিনে যদি ইঞ্জিন কাভারের উপরে বসে, একে তো বোরখা, তার নিচে জামা, তার নিচে আরো কামিজ, আরো কত কি আছে। কথা বলেন, কথা বলেন। তাহলে ওনাদের অধিকার কি প্রতিষ্ঠিত হলো? বারবার মহিলা সরকার ক্ষমতায় থাকার পরে বাসের ওই ইঞ্জিন বর্ণাটের উপরে ওনাদের সিটের বরাদ্দ হলো। নাউজুবিল্লাহ বলবেন না। আর ওয়াজ শেষ হয়ে গেলে, আমার বিভিন্ন জায়গায় ওয়াজ শেষ করে যখন আমি যাই, এই দোয়া করার পূর্ব মুহূর্তে মহিলা প্যান্ডেল থেকে স্লিপ লিখে দেয়, হুসাইন আহমেদ মাদানী ভাই ওয়াজ যা করলেন খুব ভালো লাগলো। তার কি বলতেছে, ভাই যাওয়ার সময় একটা তাবিজ দিয়ে যাবে। কি দিয়ে যাবে? তাবিজ। মহিলারা কিন্তু তাবিজেরও ভক্ত। কথা কি বুঝেন? স্বামী যদি খালি কথা না শোনে, আর খালি যদি হুজুর কয় যে এই যে তাবিজ লিখি দিন, এটা খালি বালসের নিচে থুইয়া দেব, হুজুর কি চান তা সব নিয়ে নেন, তাবিজটা আগে দেন। কথা কর না কেন? কথা বলেন। আম্মা জানে না, গল্প গুজব বন্ধ করে দেন। মা বোনেরা মহিলা প্যান্ডেল থেকে স্লিপ লিখে পাঠিয়ে দেয়, হুসাইন আহমেদ মাদানী ভাই ওয়াজ যা করলেন খুব ভালো লাগলো, কিন্তু যাওয়ার সময় একটা তাবিজ লিখে দিয়ে যাবেন, অথবা পানি পরে দিয়া যাবেন, অথবা চিনি পরে দিয়া যাবেন। এই চিনি শরবত বানায় খাওয়ায় দেব। আমি জিজ্ঞাসা করলাম, মাগো তাবিজ দরকার কেন বলো? বলছে, হুসাইন আহমেদ মাদানী ভাই আমার সংসারে কোনো কিছুর অভাব নাই। আমার স্বামী যখন পীরগাছা বাজারে থাকে, রাস্তাঘাট মার্কেটের সব লোকগুলোকে ধরে ধরে চা খাওয়ায়। লোকেরা আমাকে এসে বলে, ভাবি আপনার স্বামীটা এত ভালো, আমাকে গতকাইলো চা খাওয়াইলো। পাবলিক আবার খাওয়া পাইলে মাথে আছে না নাই? নির্বাচনের সময় আমার বেদগাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এক মুরব্বী চা খেয়েছে ৭২টা। কয়টা? চাচা জিজ্ঞেস করলাম, চাচা বাড়িতে গিয়ে ভাত খাইছেন নাকি? কয় না। এদিক দিয়ে ঘুরে এসে অমুক চেয়ারম্যান পদপ্রার্থীর চা, মহিলা মেম্বারের চা, এইদিকে মেম্বার সাহেবের চা, এইভাবে সে ৭২টা চা খেয়েছে। ওর ভাত খাওয়ার কোনো দরকার নাই। এমন মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, আমার মায়েরা, মা বোনদেরকে জিজ্ঞেস করলাম, গো মা তাবিজ লাগবে কেন? একটু মনটা খুলে বলো। বলছে, হুসাইন আহমেদ মাদানী ভাই আমার স্বামী সংসারে কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব। আমার স্বামী যখন রাস্তাঘাট মার্কেট থেকে ঘরের ভিতরে প্রবেশ করে, দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দেই। আর দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় ৭ থানার ওসি ঢুকলো। সারাক্ষণ খালি কাউ 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 করে। ও মাদানী ভাই, যাওয়ার সময় একটা তাবিজ দিয়া যাবেন, অথবা পানি পড়ে দিয়ে যাবেন, অথবা চিনি পড়ে দিয়ে যাবেন। এটা শরবত বানায় খাওয়ায় দেব, তাবিজটা বালিশের নিচে রেখে দেব। সারাক্ষণ যেন আমার স্বামী শুধু আমার পিছনে গুরু 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 করে। আমি বললাম, মাগো তাবিজ দরকার হবে না। ১৫০০ বছর পূর্বে নবীজি তোমাদের জন্য 4টা আমল শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেন, মিনান নিসা as-sulta ওয়াল মারহা ওয়াল মুআজ্জিলা ওয়াল মুসাউফা, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোনো বান্দি যদি তার ঘরের ভিতরে 4টা আমল জারি করে দেয়, ওই ঘরটা আল্লাহ পাক রহমতের টুকরা বানিয়ে দিবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আমি কিন্তু মাগো আরবি তেলাওয়াত করেছি, আমল 4টা এখনো বাংলা করে দেই নাই। বাংলা করে দিলে মা বোন অনেকেই চলে যাবেন। এবার আপনাদের পক্ষে আমি কিছু কথা আপনাদেরকে বলবো। আমার রংপুরে অঞ্চলের পাগলাপীর এলাকায়
যখন বিয়ে হয় আমি দেখেছি ছেলেরা নাকের মধ্যে রুমাল দেয়, আর দুই দিকে দুই কেরামান কাতিবিন, দুই ভগ্নিপতি নিয়ে বিয়ে করতে যায়। এ অবস্থা আপনাদের অঞ্চলে আছে কিনা জানতে চাই। আছে আছে। আমি চিন্তা করলাম, বাড়ি বিয়ে করার সময় আনন্দ ঘন মুহূর্ত সময়, ওই সময় কেন সে নাকের মধ্যে রুমাল দিয়ে দেয়? অনেক চিন্তা ভাবনার পরে দেখলাম, আহারে, মেয়েদেরকে ছেলেরা বিয়ে করবে, মেয়েদের বাড়িতে গিয়ে মোহরানার টাকা বুঝায়া দিয়া হাদিয়া তোফা দিয়া নিয়ে আসবে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, ছেলেরা নাকের মধ্যে রুমাল দিয়ে বিয়ে করার জন্য যায় কেন? লক্ষ্য করে দেখলাম, আহারে, মা বোনদের মোহরানার হক পাওনা টাকাটা না দিয়া বাকিতে বিয়ে করার জন্য যায়। এই জন্য নাকের মধ্যে শরম লাগে, এই জন্য নাকের রুমাল দিয়া দুই ভগ্নিপতি কেরামান কাতিবিনকে সাথে নিয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? যায় কিনা? আবার দেখেন, বিবাহটা একটা সুন্দর ইবাদত বন্দুকের জায়গা, যেখানে খুতবা দেওয়া হয়, আল্লাহ তাআলার প্রশংসা হামদ সানা পাঠ করা হয়। অথচ সেই জায়গার ভিতরে কেমন দুই নম্বরই আমি আপনাদেরকে বলে দেই। ও বাজান, নাকের মধ্যে এমনিতেই শখের রুমাল দেয় না। বিয়ে করার জন্য যাচ্ছে সেই পীরগাছার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের দিকে, পীরগাছা বাজার থেকে স্বর্ণের দোকান থেকে একটা নাক ফুল মাত্র 1200 টাকা দিয়ে ক্রয় করে নিল। ভাউচারটা স্বর্ণের দোকানদারকে বলছে, ভাই 2 লক্ষ থেকে 4 লক্ষ টাকা যৌতুক নিয়েছি, এখন যদি 1200 টাকার নাক ফুল মোহরানা বাবদ দেই তাহলে আমাদের প্রেস্টিজ থাকে না। এই জন্য 1200 টাকার ওই মোহরানার ফুলটা 5200 টাকা বানায়া দেয়। এমন বাটপারি সমাজে আছে না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদের মোহরানাটা আদায় করা ফরজ ছিল, কিন্তু মোহরানা আদায় না করে নাকের মধ্যে রুমাল দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন, কোনো অসুবিধা নাই। শরীয়ত জায়েজ করেছে, আপনি আস্তে আস্তে করে পরবর্তী সময়ে দিবেন। অঙ্গীকার করে নিয়ে এসেছেন, মাশাআল্লাহ, আপনি দিবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাবার বিষয় হলো, পানের পোটার থেকে চুন খসলে অথবা স্ত্রী কথায় কথা না শুনলে আমার পাগলা পীর অঞ্চলের যুবকেরা কোদালের ডের খন্তির গোড়া দিয়া পিঠায়। এমন যুবক আপনাদের পীরগাছায় আছে না? আম্মা জানদেরকে বলছি, আপনারা গল্প গুজবটা বন্ধ করে দেন। খুব মজার কথা আপনাদেরকে নিয়ে আমি বলছি। ওগো মা, ওগো বোন, আপনাদের জন্য বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বলেছেন, মা বোনেরা যতই অপরাধ করুক না কেন তাদের 4টা জায়গায় মারা হারাম। সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ কবে নেই, কারণ হুজুর একে যে কথা শোনে না, আবার মারা নিষেধ করে দিলেন, কাল থেকে আরো কথা শুনবে না। কথা কন না কেন? আম্মা জানেরা এবার মহিলা প্যান্ডেল থেকে আমার উপরে 150 মিটারের খুশি হয়ে গেছে। বলছে, এই হুজুর রে আরো 10 বছর আগে আনার দরকার ছিল, এতদিন যা মায়ের খাইলাম তা। কথা বলেন না কেন? আম্মা জানদেরকে বলছে, আপনারা যতই অপরাধ করেন না কেন আপনাদেরকে 4টা জায়গায় মারতে পারবে না। আম্মা জানেরা এবার মহিলা প্যান্ডেল থেকে খুশি, যা চাইছিলাম তার চেয়েও পাইছি বেশি। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? তবে মা বোনদেরকে বলছি, বেশি খুশি হয় লাভ নাই। উল্লেখযোগ্য 4টা অপরাধ করলে মা বোনদেরকে না মারলে হবে না, তবে মারবেন যে
এই মারার বিধানটাও কোরআন সুন্নাহর ভিতরে আওয়াজ দিয়ে বলুন আছে না? এইবার ফিরে আসেন ওই বুহাইরি পাদ্রী আলেমদের কয়টা প্রশ্ন, জোরে বলুন কয়টা? এই 12টা প্রশ্নের উত্তর মোহাম্মদ দিতে পারছে কি পারে নাই? আওয়াজ দিয়ে বলুন পারছে কি পারে নাই? এই দিকে আসেন, মা বোনদের ব্যাপারে কিছু কথা স্পেশাল করে বলার দরকার, কারণ মা বোনেরাই হচ্ছে বারবার সরকার। কথা বলেন না কেন? এই জন্য মা বোনদের ঘরের শান্তি ফেরানোর জন্য কয়টা আমল, জোরে বলুন কয়টা? এবার কয় জায়গায় মারা যাবে না, আবার 4টা দোষ করলে না মারলে হবে না। মিলে পয়েন্ট হলো কয়টা? এইদিকে 12, ওইদিকে 12, 12 12 24, ওয়াজ হয়ে যাবে ফিনিশ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জানদের এই আমলগুলোর কথা অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে নিয়ে বলবো। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন, থাকবেন না চলে যাবেন? আরো জোরে বলেন, থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন 2 হাত তুলে একটা তাকবীর দিয়ে দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হয় না জোরে? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, গ্রামীণ ব্যাংকের আলো। দেখিছেন হাত নামা? হ্যাঁ, গ্রামীণ ব্যাংকের আলো ঘরে ঘরে জ্বলো। কথা বলে, গ্রামীণ ব্যাংকের আলো যদি ঘরে ঘরে জ্বলে, ও ঘর তো সুদে সরকার হয়ে ক্যান্সার পয়দা হয়ে বিজয়। কথা বলেন না কেন? তার মানে এটা আপনারা ঝোঁকে তালে বলছেন, তাই না? আমাদের দেশে, আমাদের ওই অঞ্চলে এক মুরব্বী লোক ছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট্ট একটা বাচ্চা কাঁদতে কাঁদতে নানার বাড়ির দিকে যাচ্ছে। ছোট বাচ্চা কাঁদলে মুরব্বীদের মায়া হয় না? হয় কি হয় না? বাচ্চাটাকে জড়ায় ধরে কোলের মধ্যে নিয়ে বলছে, বাবা তুমি কাঁদো কেন? বলছে, চাচা সে আর বললেন না, আজব কথা। 6 মাস আগে আমার মা ডেলিভারি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আর 6 মাস পরে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এই দুঃখের সংবাদটা আমি আমার নানার বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছি। বাচ্চাটাকে বুড়া মুরব্বী মানুষ কোলের মধ্যে নিয়ে বলছে, বাচ্চারে কি আর বলবো, এটা বড় একটা জটিল এবং কঠিন রোগ। এই রোগে গত বছর আমার আম্মাও মারা গেছে। আচ্ছা বলেন তো, ডেলিভারি রোগ কোনো পুরুষ মানুষের হয়? এটা বুঝে নাই, বেচারা আবেগে বলে ফেলছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, রাত গভীর হয়ে গেছে তো আমাদের অঞ্চলে একজন প্রসিদ্ধ বক্তা আছে। উনি ওয়াজ করতে গেলে যদি লোকেরা উঠে যে বাদামের দোকানের সমালোচনা করে, ওগুলো আবার শোনে। মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলে, ধুর ওদের ওয়াজ কি শোনে, ওরা মুখ বেঁচে খায়। উনিও কয় যে আমি যদি মুখ বেঁচে খাই, তোরও তো আল্লাহ মুখ দিয়েছে, তুইও বেঁচে খা। এই লোকগুলো হচ্ছে কি জানেন, ওয়াজ তো শুনতেও আসবে না, ওরা জিন্দিগিতে ওয়াজ শুনতে আসে না, এমন মানুষ সমাজে আছে না নাই? কোনো এক অঞ্চলে এক মহিলা বলতেছে যে আপনি তো ওয়াজ শুনতে জানেন না, ওয়াজের কাটামারি লাগলো, তারপরেও আপনি ওয়াজ শুনতে গেলেন না, আপনি কেমন মুসলমান আমার বুঝে আসে না। পুরুষ এবার বলছে, আচ্ছা দেও তো পাঞ্জাবিটা, যাই একটু আল কোরআন নুরানি একাডেমি মাদ্রাসায় ওয়াজ দিছে, একটু শুনতে যাই। তো বেচারা ওয়াজ শুনতে এসে অনেকগুলো ওয়াজ শুনছে। যাওয়ার সময় হুজুর বলছে যে শরীর পবিত্র রাখার জন্য আপনারা একটু ঢিলা কুলুপ ব্যবহার করবেন। যদি আপনারা ঢিলা কুলুপ না পান, তাহলে ওই রাস্তার যদি কোনো বালু থাকে, ওই বালু দিয়ে কুলুপ নিলেও হয়ে যাবে। এই বেচারা ওয়াজ শুনে যাওয়ার পথে চিন্তা করতেছে যে কোনো আমলেই যদি না করি, অন্তত পক্ষে পোশাক করে কুলুপ ব্যবহার আমলটা শুরু করি। রাস্তার ধারে পোশাক করতে বসতে দেখে কোনো মাটি নাই, একটা ভুরভুরা মাটি উপরের দিকে উঠে আসে, ওইটা হাসতে করে খামচি দিয়ে ধরে
উনি কুলুপ করা শুরু করে দিয়েছে। ওই মাটিটা ছিল লাল পিঁপড়ার মাটি। আওয়াজ দিয়ে বলেন তো, লাল পিঁপড়াকে আঘাত করলেও কি ছেড়ে দেয়? ও কি আস্তে করে আদর করে? ও যথা জায়গায় ইঞ্জেকশন মারা শুরু করছে, ধারাস করে কুরুপ ফেলায় দিয়ে বলতেছে, এই জন্য আমি মৌলভী মুন্সির ওয়াজ শুনতে যাই না, বাড়ি আগে যাই, ওর খবর আছে। আসলে এটা কি মৌলভীর দোষ নাকি ওর বউয়ের দোষ? ওটা নিজের দোষ, ওটা সে বের করে না। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? এমন মানুষ সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, আমার মায়েরা, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, সংক্ষেপ করে আপনাদেরকে বলে দেই। এবার খেয়াল করুন, ওই বুহাইরি পাদ্রী আলেমেরা বাহরাইনের ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, ও বুহাইরি পাদ্রী আলেমেরা, ও আরবের জ্ঞানী মানুষেরা, শুনে রাখো, তোমরা আমাকে প্রশ্ন করেছিলা, এমন একটা রোমান সংখ্যায় তোমরা এক বলবা যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 2 বের করা সম্ভব হবে না। নবীজি মুস্কে হাসি দিয়া বললেন, ও বুহাইরি পাদ্রী আলেমেরা, শুনে রাখো, এই এক সংখ্যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে তোমরা 2 বের করতে পারবা না। সেটা হলো তোমার আমার স্রষ্টা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই এক সংখ্যার কোনোদিন কোনো 2 হবে? স্রষ্টা কয়জন? আরো জোরে বলেন, স্রষ্টা কয়জন? সব কিতাব যদি তাদের সামনে দেওয়া হয় আর রিসার্চ করে গবেষণা করে, তারা কি এই এক সংখ্যার 2 বের করতে পারবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই এক সংখ্যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়েছেন, যে সূরাটা আমরা সবাই চিনি, সবাই পড়ি, সবাই জানি। সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না? আমরা যারা গ্রাম্য মানুষ আছি তারা বলি কুলহু আল্লাহ সূরা, তাই নয় কি? একটু গ্রামের মানুষ ভাঙ্গা ভুলে করে দিচ্ছি, কি নাম? কুলহু আল্লাহ সূরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা যে এক অদ্বিতীয়, তিনি যে কাউকে তাকে যে কেউ জন্ম দেন নাই, তিনি যে চিরঞ্জীব আল্লাহ, আল্লাহর এই সমস্ত পরিচয়টুকু আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে তুলে ধরেছেন। সকলে মিলে তেলাওয়াত করেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই সূরা ইখলাসটা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একবার তেলাওয়াত করে, নবীজি বলেন গোটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি এই সূরা ইখলাসটা 2 বার তেলাওয়াত করে, তাহলে 20 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর কোনো বান্দা বান্দি এই সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করলে যেই পরিমাণের সওয়াব হয়, ওই পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ওয়াজ মাহফিল থেকে যাওয়ার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন, রাতের বেলা যখন আপনারা ঘুমাতে যাবেন, এই রাতের ঘুমটা আল্লাহ পাক আপনার আমার জন্য নিয়ামত করে দিয়েছেন। অতএব রাতে যখন আমরা ঘুমাতে যাই, আমরা প্রায় অর্ধমৃত্যু হয়ে যাই। আল্লাহ যদি সকালবেলা আমাদেরকে জাগিয়ে দেয়, তবে আমরা জাগতে পারবো। আর যদি না জাগায়,
আজকের রাতের ঘুমেই আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দিলটা একটু নরম করে দেন। এই মাহফিলটা, আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই জন্য এখান থেকে আপনারা কিছু জিনিস শিক্ষা গ্রহণ করে যাবেন। রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে উযু করে নেবেন। এরপরে যখন আপনি বিছানায় পিঠ লাগাবেন, আল্লাহর কোরআনের উম্মুল কোরআন সূরা ফাতিহাটা তেলাওয়াত করবেন, সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করবেন, কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এরপরে ঘুমানোর দোয়া পড়ে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। ওই রাত্রে যদি আপনার মরণ হয়ে যায়, আপনার জন্য আল্লাহর কবরে গিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য প্রশান্তির ব্যবস্থা করে রেখে দিয়ে দিবে। এই জন্য মুসলমান, ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য হলো এখান থেকে আপনি কিছু জিনিস শিখে বাসায় গিয়ে আমল করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও বহাইরি পাদ্রী আলেমেরা, এমন এক যার কোনো দুই হবে না, সেটা হলো তোমার আমার স্রষ্টা আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বহাইরি পাদ্রী আলেমেরা আশ্চর্যান্বিত হয়ে গেল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। মুহাম্মদ এমন একটা রোমান সংখ্যার জবাব দিয়ে দিল, এই মুহূর্তে আমাদের যত জ্ঞান আছে, যত নলেজ আছে, সবগুলো আমরা সার্চ করে দেখলাম, এই মুহাম্মাদের উত্তরটাই হলো সঠিক উত্তর। জোরে কন্যা মারহাবা। ভালো লাগতেছে? চলবে? চলার পক্ষে কারা কারা দুই হাত তোলেন? লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক। জি ইনশাআল্লাহ মুনাজাত দিয়ে দেব, মুনাজাত দিয়ে দেব। চলবে? আল্লাহু আকবার বলেন, বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন দুই যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 3 বের করা সম্ভব হবে না। আল্লাহর নবীর সামনে বহাইরি পাদ্রী আলেমেরা বললেন, আল্লাহর নবী ডাক দিয়া বললেন, এমন দুই যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 3 বের করা সম্ভব হবে না, সেটা হলো আসমান আর জমিন। জোরে কন্যা মারহাবা। কোরআন শরীফে আয়াত আছে নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই তো আপনারা উত্তর হলো আরশ, কুরসি, লৌহ কলম। এই 3 সংখ্যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় তোমরা 4 বের করতে পারবে না। জোরে বলুন না মারহাবা। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও বহাইরি পাদ্রী আলেমেরা, তোমরা আমাকে প্রশ্ন করেছিলা, এমন একটা রোমান সংখ্যায় 4 বলবেন যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 5 বের করা সম্ভব হবে না। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও বহাইরি পাদ্রী আলেমেরা শোনো, আমি সহ আমার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছেন, তাদের উপরে কিতাব ওজিফা নাজিল হয়েছিল। তন্মধ্যে 104 খানা হলো বড় কিতাব। আওয়াজ দিয়ে বলুন কয়খানা? 104 খানা। আর ওই 104 খানার ভিতরে 4 খানা হলো বড় কিতাব। আওয়াজ দিয়ে বলুন কয়খানা? এই 4 সংখ্যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 5 বের করা সম্ভব হবে না। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও বহাইরি পাদ্রী আলেমেরা শুনে রাখো, শুনে রাখো, এমন একটা রোমান সংখ্যায় তোমরা 5 বলতে বলেছ। আমি নবী মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিবেন। কোনদিন কোন কিতাব রিসার্চ করে এই 5 সংখ্যাকে তোমরা 6 বানাতে পারবে না। আওয়াজ দিয়ে কথা বলুন ঠিক কিনা?
আমাদের সমাজের ভিতরে আহলে হাদিস হানাফি মাযহাবী অন্যান্য আদর্শের লোক আমাদের সমাজে আছে না নাই? কেউ হাত এখানে বাঁধে, কেউ হাত এখানে বাঁধে, আবার কেউ আছে হাত জনমেও বাঁধে না, এমন মানুষ সমাজে আছে না না? এই সামান্য বিষয়গুলো আমাদের ভিতরে দ্বন্দ্ব আছে, কিন্তু আজ পর্যন্ত কোন আহলে হাদিসের আলেম বলেন, হানাফি মাযহাবের আলেম বলেন, শাফি মাযহাবের আলেম বলেন, হাম্বলি মাযহাবের আলেম বলেন, মালিকি মাযহাবের আলেম বলেন, কোন আলেম কি বলেছে যে নামাজ 6 ওয়াক্ত? বলেন। আজকে যদি আমি হুসাইন আহমেদ মাদানী বলি, এতদিন যা আওয়াজ শুনেছেন, কিন্তু নামাজ আজকের থেকে 4 ওয়াক্ত, আওয়াজ দিয়ে বলেন তো কোনো মানুষ মেনে নেবে নাকি? নেবে? বলবে যে পিটি সাম আগে তুলো। কথা বলেন না কেন? সুতরাং নবীজি বললেন, আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হবে। এই সংখ্যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 6 বের করা সম্ভব হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন 6 যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 7 বের করা সম্ভব হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখতে পাচ্ছ, ভবিষ্যতে যা কিছু তৈরি হবে, এই পৃথিবীর জমিনটা আল্লাহ পাক 6টা সময়কাল ধরে সৃষ্টি করেছে। যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 7 বের করতে পারবে না। জোরে কন্যা মারহাবা। 7 বের করা যাবে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি বললেন এমন 7 যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে সংখ্যায় 8 বের করা সম্ভব হবে না। নবীজি আমার ডাক দিয়ে বললেন, এই 7 সংখ্যাটা হলো আমার উম্মতের ভিতরে যারা ভালো কাজ করবে ওই মানুষগুলো জান্নাতে যাবে, আর যারা খারাপ কাজ করবে ওই মানুষগুলো জাহান্নামে যাবে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কি না? এই খারাপ কাজ করা লোকগুলো কোথায় যাবে? বলেন বলেন বলেন, কোথায় যাবে? জাহান্নামে। এই জাহান্নামের সংখ্যা কয়টা? হ্যাঁ, 7। জাহান্নামের সংখ্যা 7টা। জাহান্নাম, এই যে এই জন্য ওয়াজ শোনার দরকার। জাহান্নাম একটা স্থানের নাম। জাহান্নামের স্তর হলো কয়টা? যারা বলেন এই 7 সংখ্যার কোনোদিন 8 হবে না। জান্নাতে যারা যাবে তাদের 8টা দরজা হবে, 8টা ফটক হবে। জান্নাত একটা স্থানের নাম, আর 8টা দরজার আলাদা আলাদা নাম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই 8 আর 9 হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের গাধা মেরেছিল 9 কমিটির সদস্য বিশিষ্ট লোক, যার কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে 10 বের করা সম্ভব হবে না। এমন 10, যেহেতু আমাকে একটার মধ্যে শেষ করা লাগবে, আর 5 মিনিট আছে। এই 5 মিনিটে আপনাদেরকে ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি আমার সময়ের প্রতি খুব শ্রদ্ধাশীল। আপনারা বেঁচে থাকলে, আমি বেঁচে থাকলে আরো অনেক জায়গায় কোরআনের মাহফিলে কথা হবে ইনশা। আরো জোরে বলেন ইনশা। এমন 10 যার কোনোদিন 11 হবে না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এমন 11। ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এমন 12। চন্দ্র মাসের 12টা সংখ্যা আছে না নাই? বলেন আছে না নাই? এর কোনোদিন কোনো কিতাব রিসার্চ করে 13 বের করতে পারবেন? আল্লাহর নবীর প্রশ্ন শোনার পরে বুহাইরি পাদ্রী আলেমেরা মাথাটা নিচু করে বললেন, মুহাম্মদ, আমরা মনে করেছিলাম তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো বিদ্যা নাই, কিন্তু আমরা বিশ্বাস করে নিলাম তুমি আল্লাহর নবী, তোমার উপরে কিতাব অবতীর্ণ হচ্ছে, আমরা তোমার হাতের উপরে হাত রেখে দিলাম, তুমি কালেমা পড়ে আমাদেরকে ঈমানদার বানায় দাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কোরআন এখনো আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন আছে না নাই?
সে কোরআন দিয়ে এখনো দাওয়াত দিলে বিশ্বের মানচিত্রে কোরআনে কারিমের মাহফিলে অসংখ্য অগণিত অমুসলিম কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমি গুনাহগারের হাতে, আমি জয়পুরহাট খেতলালপুর থানায় যখন মাহফিল করতে গেলাম, 5 জন খ্রিস্টান আমার হাতে হাত রেখে কালিমা পড়ে ইমানদার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআনের মুজিজা। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সাহেবের হাতে লক্ষ লক্ষ মুসলিম কালেমা পড়ে ইমানদার হয়েছে। সাইদি সাহেবের চেহারা দেখে নয়, বরং সাইদি সাহেবের মুখের কণ্ঠে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ কোরআনে কারিমের তেলাওয়াত শুনে আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে ওই 12টা আমল যদি না বলি, আগামীকাল মা বোনেরা সমালোচনা করবে। তাই বলে না? বলবো ইনশাল্লাহ। 1 নাম্বার, মা বোনদের কোনো তাবিজ দরকার হবে না। 4টা আমল। কয়টা আমল? 1 নাম্বার, মা বোনেরা আপনারা সাজুগুজু করে স্বামীর সামনে থাকবেন। কি করে থাকবেন বলবেন? এর মধ্যে ফায়দা কি? আপনার স্বামী যখন রাস্তাঘাট মার্কেট দিয়ে যায়, ওই সময় ওই জাহিলি যুগের মেয়েগুলোর মতো অর্ধ উলঙ্গ প্যারাগ্রাফ বিউটি হাসিনাতুন জামিলাতুন জেদ্দা নিদারুণ সুন্দরী, একেবারে আপনার পেট খালি পিঠ খালি, কপালে একটা নোক্তা দিয়ে টানা টানা ভুরু করে চলে যাচ্ছে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? ওগুলো যখন রাস্তাঘাট মার্কেটে দেখে, আর আপনাকে যখন বাসায় এসে দরজায় লক দেয়, আর আপনি যখন আফ্রিকার জঙ্গলের পাগলিনীর মতো হয়ে থাকেন, আওয়াজ দিয়ে বলুন তো, নজরটা অন্যদিকে যাওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক? কথা বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? এই জন্য আম্মা জান্নাত স্বামী কন্ট্রোল করার জন্য 1 নম্বর আমল আপনাদেরকে শেখায় দিলাম। আপনারা সাজুগুজু করতে পারবেন, ফেয়ার অ্যান্ড লাভলি সোনো ব্যবহার করতে পারবেন, দামি দামি সেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা রাস্তাঘাট মার্কেটের জন্য নয়, আপনার স্বামীর সন্তুষ্টির জন্য ঘরের ভিতরে সাজুগুজু করে থাকবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা বোনেরা যদি সাজুগুজু করে থাকে, আপনার মা বোনদের চেহারার দিকে তাকালে অটো সিস্টেম একটা ভালোবাসা আপনার তৈরি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর আমল, আপনি যত বড়ই লিডার হন না কেন, আপনি দুনিয়ার সব জায়গা আগে সালাম পাইতে পারেন, কিন্তু স্ত্রীর দরজার সামনে আগে গিয়ে আপনি সালাম দিবেন। এটাই পয়গাম্বরী সুন্নত। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এখন অনেক ভাইরা আছেন 30 বছর 40 বছর সংসার করেছেন, একদিনও স্ত্রীর দরজার সামনে দাঁড়িয়ে সালাম দেন নাই। কয় হুজুর মাথা খারাপ, আমরা ওদের কাছে নত হব? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী যখন দিনের দাওয়াত দিয়ে আমাদের দরজার সামনে আসতেন, আমরা কোনোদিন আগে নবীকে সালাম দিতে পারি নাই, নবীজি আগে সালাম দিয়ে দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঘরে শান্তি ফিরাতে চাইলে এই পয়গাম্বরী সুন্নতটা আমল করার দরকার আছে না নাই? কারা কারা করবেন 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। ওইখানে একটা ছোট ছেলে হাত তুলছে, ওর কি বউ আছে? ওই যে দেখেন তো, ছোট্ট একটা ছেলে হাত তুলছে, ওর কি বউ আছে? তবে শোনেন, ভালো কাজ করার নিয়ত করার থেকে সওয়াব আছে না নাই? আসতে বলেন কেন? জোরে বলেন, আছে না নাই? দোয়া করি আল্লাহ ওর বউ হলে বরকত ঢেলে দেখ। জোরে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, এবার দরজার সামনে গিয়ে আগে সালাম দিবেন, দিয়ে দরজাটা যখন খুলে দিবে, মা বোনদের 2য় আমল চালু হয়ে যাবে। আস্তে করে মেহেদি রাঙ্গানো হাতখানা স্বামীর হাতের সঙ্গে দিয়ে মুসাফা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসাফা করলে স্বামী স্ত্রীর সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এবার ওই স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, কি সুন্দর চেহারা আর কি সুন্দর সাজুগুজু করা চেহারা,